This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bhimal, বলো কথা কেশরী। Associate sponsor Ultratech Cement। শুরুতেই যে খবরের দিকে নজর রাখবো, আন্দোলনরত মহিলাকে পুলিশে হেনস্থার অভিযোগ। তুফানগঞ্জের ছবি, এসআই এর বিরুদ্ধে হেনস্থার অভিযোগ। অভিযুক্ত পুলিশ আধিকারিককে ক্লোজ করা হয়েছে। ইতিমধ্যে ছবি আপনারা দেখছেন। মহিলার অভিযোগ, তাকে সালিশি সভায় ডেকে মারধর করে এক তৃণমূল নেতা। প্রতিবাদে নাটাবাড়ি গ্রাম পঞ্চায়েতের সামনে শুয়ে প্রতিবাদ দেখান ওই মহিলা। এরপরই পুলিশ এসে মেরে মহিলাকে তুলে দেয় বলে অভিযোগ। কথা বলবো, আমাদের প্রতিনিধি সুমন কল্যাণ ভদ্র রয়েছেন সঙ্গে। সুমন কল্যাণ, দেখো, গতকালকের ঘটনার খবর আমরা গতকাল এবং আজ সকাল থেকেই দেখাচ্ছিলাম, কিন্তু এই মুহূর্তে যেটা খবর যে পুলিশ আধিকারিকের বিরুদ্ধে অভিযোগ উঠেছে, টেনে হিচড়ে ওই আন্দোলনরত মহিলাকে গাড়িতে তোলার, সেই পুলিশ আধিকারিককে কিন্তু এই মুহূর্তে ক্লোজ করা হয়েছে। এবং জেলা পুলিশ দপ্তরের একজন কর্তা জানিয়েছেন যে ওই পুলিশ আধিকারিকের বিরুদ্ধে, পুলিশ অফিসারের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত এই মুহূর্তে শুরু করার নির্দেশ দেওয়া হয়েছে। ফলে যে ঘটনাকে নিয়ে গতকাল থেকে গোটা এলাকা অর্থাৎ কুচবিহার জেলা থেকে শুরু করে সর্বত্র যেভাবে এই ঘটনার জেরে একটা উত্তেজনা তৈরি হয়েছিল, এই ছবিটা যারা দেখছিলেন তারা ছিকছিক করছিলেন। আজ কিন্তু পুলিশ আধিকারিকের বিরুদ্ধে এই স্টেপ যে পুলিশের কর্তারা নিলেন, তাতে কিন্তু কিছুটা হলেও এই যে ঘটনা, তাতে কিন্তু কিছুটা হলেও শান্ত করা সম্ভব হবে বলে মনে করা হচ্ছে। কিন্তু যেভাবে ওই আন্দোলনরত মহিলাকে এই পুলিশ আধিকারিক টেনে হিচড়ে চুলের মুঠি ধরে গাড়িতে তুলছিলেন, এটা নিয়ে কিন্তু নিন্দার ঝড় উঠেছে। তবে স্বস্তির খবর যে ওই পুলিশ আধিকারিকের বিরুদ্ধে এই মুহূর্তে বিভাগীয় তদন্তের নির্দেশ দিয়েছে জেলা পুলিশের কর্তারা। একেবারে। এবং টিভি9 বাংলায় এই খবর সবার আগে সামনে আনে সুমন কল্যাণ, তুমি নজর রাখো, বক্তব্য শুনবো। কেন মারলো আপনাকে? হ্যাঁ, বিনা কারণে ওখানে মানে একটা বিচার বসছে, মানে এই এক কথা বলছে, আমি এক কথা বলছি, বাড়ির লোক না মারিয়ে নেতার লোক আমাকে মারলো। টিএমসির নেতা। কে মারছে? কে? জাহাঙ্গীর আলম, টিএমসির নেতা মারছে, প্রচন্ড মারছে। আমি থানায় গেছি, আমার কোনো কেস নাই। আমি 2টা লিখিত করে দিয়েছি, 2বার লিখিত করছে, আমার টাকা ঠিক গেছে, কিন্তু কোনো কেস নাইনি দাদা। খালিসি সভা হয়েছিল, ওইখানে টিএমসির নেতা আমাকে মারধর করছে। টিএমসির নেতার নাম জাহাঙ্গীর আলম। সিপিএম নেতা সুজন চক্রবর্তী এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে। স্বাগত জানাবো আপনাকে টিভি9 বাংলার স্টুডিও থেকে। রুমেলা কথা বলছি আপনার সঙ্গে। প্রথমত তৃণমূল নেতা তাকে মারধর করলো সালিশি সভায়, তারপর আন্দোলনে যখন নামলেন এই মহিলা, তখন এই আন্দোলনরত মহিলাকে পুলিশে হেনস্থা করলো। সব যা চলছে বুঝতে পারছেন তো, কি পশ্চিমবাংলায়, এটা কি পশ্চিমবাংলার কালচারের সঙ্গে যায়? তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ, সালিশি সভায় পছন্দ হয়নি, অথচ তৃণমূলের নেতা মারধর করেছে মহিলাকে। মহিলার থানায় গেছে, থানায় কোনো কেস দেয়নি বা কোনো গুরুত্ব দেয়নি। মহিলা আবার বিক্ষোভ অবস্থানে বসেছে, এবার পুলিশের অতি সক্রিয় হয়ে তাকে শ্লীলতাহানি করেছে, মারধর করেছে। এই হচ্ছে মহিলার অভিযোগ। এ কি হচ্ছে এটা পশ্চিমবাংলায়? মহিলাদের কোনো নিরাপত্তা নেই, আর মহিলারা কোনো অভিযোগ করলে সেটাও কোনো থানা পুলিশ নেবে না। তৃণমূলের নেতারা আসবে, মারধর করবে, তৃণমূলের নেতার পাশে দাঁড়িয়ে থাকবে পুলিশ। এই তো দাঁড়াচ্ছে। এবার কাকে ক্লোজ করেছে না করেছে ইত্যাদি অভিযোগের পরিপ্রেক্ষিতে যখন ক্লোজ করা হয়েছে, মুখ্যমন্ত্রী বলবো তিনি এবার রাজ্যপালকেও ক্লোজ করার ব্যবস্থা করুন। তিনি তো পুলিশ মন্ত্রী, রাজ্যপালের বিরুদ্ধে যখন অভিযোগ করেছে এবং সেটা উনিই যখন জানেন পুলিশ মন্ত্রী হিসেবে, ফলে পুলিশ মন্ত্রী কিন্তু এখন রাজ্যপালকেও ক্লোজ করার চেষ্টা করা উচিত। এইসবই চলছে পশ্চিমবাংলার রাজ্যে। হয় সন্দেশখালী, নয় রাজভবন, নয় তুফানগঞ্জ, আর মুখ্যমন্ত্রী বলছেন মহিলারা নাকি শক্তিশালী হয়েছে। খুবই বিপজ্জনক। অনেক ধন্যবাদ আপনাকে। আমরা কথা বলছিলাম, সুজন চক্রবর্তী ছিলেন আমাদের সঙ্গে টেলিফোনে। আর যখন তুফানগঞ্জ দিয়ে আমরা শুরু করলাম, এক প্রতিবাদী মহিলা, আন্দোলনরত মহিলা, তার হেনস্থার খবর আপনাদের দিলাম। কি করে নজর এড়ায় সন্দেশখালীর থেকে? সন্দেশখালীতে সেখানে মহিলারা রাত জেগেছেন গতকাল। সন্দেশখালীর আন্দোলনে যা এক নতুন মাত্রা যোগ করেছে। রাতে পুলিশি অভিযান ঠেকাতে বিজেপির রাত্রি জাগো কর্মসূচি। রাত জেগে গ্রাম পাহারায় সন্দেশখালীর মহিলারা। পুলিশি ধরপাকড়ের প্রতিবাদে গতকাল কাঠপোল বাজারে অবরোধ, রাস্তায় টায়ার জ্বালিয়ে অবরোধ ঝুপখালীর মহিলাদের। বিক্ষোভ হটাতে 3 মহিলাকে আটক করে পুলিশ।
পুলিশ পরে 3 মহিলাকে ছেড়ে দিলেও ক্ষোভে ফুঁসছে সন্দেশখালীর আন্দোলন নতুন খাতে বইতে শুরু করে দিয়েছে ইতিমধ্যেই, এমনটাই দাবি করছেন প্রতিবাদী মহিলারা। সেই বার্তা দিতেই গ্রাম পাহারা কর্মসূচি, লাঠি ঝাঁটা হাতে রাত জেগে গ্রাম পাহারার পথে মহিলারা। সন্দেশখালীতে যে নোংরামিটা হয়েছিল ফেক ভিডিও নিয়ে, কে করেছে? বিজেপির তো কেউ করেনি, সিপিএমেরও কেউ করেনি, অন্য দলেরও কেউ করেনি। যে করেছে সেটা হচ্ছে সন্দেশখালীর মা বোনেরা। আর সেখানে পুলিশকে গিয়ে পেটাতে হচ্ছে, মানে পুলিশি বর্বরতা, প্রশাসনিক বর্বরতা কোন পর্যায়ে পৌঁছেছে। এগুলো শেষের যখন দিন শুরু হয় তখন এগুলো হচ্ছে তার একটা লক্ষণ। সিপিএম জামানাতে এই লক্ষণগুলো শেষের দিকে হয়েছিল, এটা পতনের লক্ষণ। সন্দেশখালীতে বিজেপির মুখোশ খুলে গেছে। গঙ্গাধর কয়েলের একাধিক ভিডিও ক্লিপিং সেটা প্রমাণ করে দিয়েছে যে বাইরে থেকে অস্ত্র, বাইরে থেকে অর্থ, বাইরে থেকে মোবাইল সাপ্লাই দিয়ে এটা যখন সামনে চলে এসেছে তখন বিজেপি আরেকটা পাল্টা নাটক করছে। এই নাটক আর চলবে না, তাদের মুখোশ বাংলার মানুষের কাছে খুলে গেছে। ভাইরাল ভিডিও নিয়ে সুপ্রিম কোর্টে সন্দেশখালীর মহিলাদের একাংশ। সিবিআই তদন্তের বিরোধিতা ও সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে সিটের তদন্ত চেয়ে দৃষ্টি আকর্ষণ। জুলাইয়ে মূল মামলার সঙ্গে শুনানি হবে জানিয়েছে শীর্ষ আদালত। ব্রট ইউ বাই ভিগার্ড, কো-পাওয়ার্ড বাই সেন্সোডাইন ও ভিমল, বলো কথা কেশরী। অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট।